আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি বরিশাল বোর্ড 2026-এর আরেকটা সৃজনশীল নিয়ে চলে আসছি। চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে একটু দেখি আমরা। গণকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। কি নির্ণয় করব? গণকের আয়তন নির্ণয় করব। গণকের আয়তন আমরা কিভাবে নির্ণয় করি? আর আমরা গত ক্লাসে বলছিলাম যে সকলকে উদ্দেশ্য করে যে কোনো একটা প্রশ্ন যদি আমরা আনসার করতে চাই তাহলে আগে প্রশ্নটা পড়ে দেখব এখানে কি কি দেওয়া আছে আর এখানে কোন সূত্রটা লাগবে, আর যে সূত্রটা লাগবে এই সূত্রের মান কি প্রশ্নের মধ্যে আছে নাকি নাই, তাই না? এখানে কর্ণের দৈর্ঘ্য 6√3, এর আয়তনের সূত্র সবাই জানে, ঘন কিউব। এ কিউব যদি হয়, এখানে কি তুমি এর মান জানো? এর মান কি তোমাকে কোথাও দিছে প্রশ্নে? না। এখন কি করব? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য 3a। কর্ণের দৈর্ঘ্য √3a। কর্ণের দৈর্ঘ্য যদি √3 হয়, √3a সমান এটা, তাই না? দেখো সমাধান করি। আমরা কি লিখতে পারি? দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য 6√3 প্রশ্ন মতে 6√3a সমান 6√3। এর মান যদি তুমি বের করতেছ 6√3/√3 কাটলে এর সমান 6। এর সমান 6 যদি হয়, আমরা জানি, কারা জানে? আমরা জানি আয়তন নির্ণয়ের সূত্র কি? আয়তন নির্ণয়ের সূত্র a কিউব। a কিউব মানে কি? 6a কিউব 216। আমরা কি লিখব? গণকের আয়তন 216। গণকের আয়তন 216 ঘন সেন্টিমিটার, কেসিয়ন কিউব বলা যায়। ঠিক আছে, ঘন সেন্টিমিটার। রম্বসের অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রম্বসের অপর কর্ণ আর ক্ষেত্রফল এখানে 4π cm। আমরা রম্বসটার চিত্রটা যদি একটু দেখি, এই যে এটা একটা রম্বস। এখানে এ বি সি আর এই অংশটা ধরছে তারা অ। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে যে এ বি বিসি সিডি আর ইডি। রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। তার মানে এ বি সমান যদি 45 সেন্টিমিটার হয়, বিসি সমান 45, সিডি সমান 45, এডি সমান 45। এটা আমরা ভালো করে বুঝি। এখন কর্ণের মান কোনটা দিছে? বিডি কর্ণ কত? বিডি কর্ণ দিছে তারা 4.5। বিডি কর্ণ মানে কি? ডিও আর বিও এটাতে আমরা 2 ধরতে পারি, D2 ধরতে পারি, সুবিধা আছে না? এখন আমরা এটাতে যদি কোনটার মান এখানে বের করতে পারি, ধরো ও ডিও সমান, এখন কি করতে পারি? D2/2। ডিও সমান D2/2। তারপরে যদি এসি কর্ণটা দেখি, এসি কর্ণ মানে কি? এসি কর্ণ মানে হচ্ছে ও এ আর ও সি, তাই না? ও এ আর ও সি যদি হয় সমান D1, আমি ও এ সমান D1/2, ও এ সমান D1/2 ধরতে পারি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি না? অবশ্যই জানি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ D1 D2। রম্বসের
ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। রম্বসের ক্ষেত্রফলের সূত্র যদি এটা হয়, এখন কি করব? এখন d1 এর মান জানি না, d2 এর মান জানি, d1 এর মান বের করি, তারপরেই তো শেষ নাকি? দেওয়া আছে কি কি দেওয়া আছে? বিডি 45, বিডি 45, বিডি যদি 45 হয় তাহলে আমরা বিডি রে কি ধরতে পারি? বিডি রে ধরতে পারি বিও, আর কি ধরতে পারি? বিও, ডিও ধরতে পারি, বিও ধরতে পারি, সমান কি ধরতে পারি? d2। তখন আমরা ধরতে পারি ডিও সমান d2/2, ডিও সমান d2/2। এটা শেষ। তারপরের ধাপ এসি। এসি কর্ণ মানে কি? এসি কর্ণ মানে জানি না কত। এসি কর্ণ মানে এটাকে কি করা যায়? ওএ আর ওসি। ওএ আর ওসি সমান d1, মানে আমি ওএ সমান কি লিখতে পারি? d1/2। ওএ সমান d1/2 লিখতে পারি, তাই না? আর বিডি, এবি, এবি যা, বিসি যা, সিডি যা, এডি তা সমান কত? সমান 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার। এখন আমরা যদি একটু খেয়াল করি এইদিকে, রম্বসটার দিকে একটু খেয়াল করো। এই যে আমি কিন্তু এবির মান জানি, এবির মান জানি, আবার বিডির মান যেহেতু তারা দিছিল, বিডির অর্ধেক কত? বিডির অর্ধেক কত? d2/2। d2 মানে কি? এটা, তাই না? এটা মানে 27। এটাও আমি জানি, এর মানে ই মানটাও আমি জানি। তাহলে জানি না কোনটা? ও এর মান। তাহলে জানি না কোনটা? ও এর মান আমি জানি না। যেহেতু ও এর মান আমি জানি না, ও এর মান যদি আমি জানতে চাই, d1 কর্ণ এটারে কইরা বের করতে পারি না? এটা যদি d2 কর্ণ ধরলাম আর এটা d1 কর্ণ ধরলাম, এখন যদি আমি ও এর মানটা বের করতে পারি, তাহলে ও এর মান আর ওসির মান তো সমান, তাই নাকি? ও এর মান আর ওসির মান সমান। এখন ও এডি, ও এডি কি একটা সমকোণী ত্রিভুজ। ও এডি দুইটার মান জানি না, এখান থেকে আমি ও এর মান যদি বের করি, ও এর মানের সাথে ওসির মান, ও এর মানকে 2 দিয়ে গুণ দিলে এসির মান চলে আসবে, শেষ। আর আমরা কি করতে পারি? ও এডি ত্রিভুজ, ও এডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ও এডি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা এখানে? এডি। অতিভুজ কোনটা? এডি স্কয়ার সমান আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওডি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? এখন কি করা যায়? আমরা মান দরকার কোনটা? ওয়ে। ওয়ের মান যদি দরকার হয় তাহলে আমরা লিখতে পারি ওডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, এডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। ওয়ে এডির মান কত? এডি 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 45 স্কয়ার। আর ওডির মান কত? ওডির মান হচ্ছে 27 স্কয়ার। 45 2 5 27 গুণ 27 729, তাই না? মাইনাস 2 0 1296 ওয়াই স্কয়ার। 36। ঠিক আছে? তো কিছু না লিখে ডাইরেক্ট করে ফেললাম, কিছু না লিখে ডাইরেক্ট করে ফেললাম। ঠিক আছে? ওয়াই এর মান কি বের করছি? 36। ওয়াই এসি, এসি মানে কি?
ও এ গুণ 2, 36 গুণ 2, 36 গুণ 2 মানে এসির মান 72। কি বলবো? ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি? d1 d2 হাফ। d1 এর মান কত? d1 এর মান 72 আর d2 এর মান কত? 45 1944 1944 রম্বসের ক্ষেত্রফল এবিসিডি রম্বসের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের উচ্চতা আর ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি আর ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের উচ্চতা বা এটাকে মধ্যমাও বলা হয়। এটা মধ্যমা দিলে যেন আমরা আবার বলে না যাই। সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমার সূত্র কি? √3/2a। মনে থাকবে না? অবশ্যই মনে থাকতে হবে। তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সবাই জানে, তারপরেও লিখতেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 স্কয়ার। সবাই জানে এগুলা, কি সবাই জানে, তারপরেও লিখতেছি যেন ভুলে না যাই, যেন ভুলে না যায়। এখন কি বলছে? এবিসিডি রম্বসের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল। আরে পরিসীমা বলতে তো আমরা সবাই ভালো করে জানি, পরিসীমা মানে কি? কথা কয় না। পরিসীমা মানে কি? পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। এখন আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে এখানে কোথায়? এখানে এখানে কি হয়েছে? কি এবি, এবি সমান 4/5। এবি সমান যদি 4/5 হয়, পরিসীমা মানে কি? এবি গুণ 4, চারটার যোগফল, তাই না? 4 দিয়ে গুণ দিয়ে দিলাম, ঝামেলা না করে। 90 90 180। দেখো বুঝছো কিনা, নাকি এভাবে লিখতে হবে? এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস এ ডি 45 45 45 45 সমান 180, এভাবে কি লিখতে হবে? আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান যদি হয়, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু, সমবাহু ত্রিভুজ মানে এ বি সি, তিনটা বাহু, তিনটা, প্রত্যেক বাহু সমান। এর মানে তিনটা বাহুর সমান যদি হয়, 180 কে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কি করতে হবে? 180 কে 3 দিয়ে ভাগ দিতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 180/3 সমান 60। 180/3 সমান 60। এখন আমরা শুধু সূত্র বসাবো আর অঙ্ক করবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা, আগে কি করব? উচ্চতা। এখন লিখবো উইনো, আমরা জানি সমবাহু উচ্চতা, ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √2/60, তাই না? এখন √3 55
এখানে হয় যে সমঅতিভুজের ক্ষেত্রফল সমঅতিভুজের ক্ষেত্র সমঅতিভুজের ক্ষেত্রফল কি √3/4 √3 ষাট স্কোয়ার আছে 155,884,846 এটা হচ্ছে সমঅতিভুজের ক্ষেত্রফল শেষ